কত লোককে ছিল লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, এখন ভ্যান চালাই খায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কসম, তোমাদের অত্যাচারে আমার সন্তানগুলি খেয়ে মেরেছে, তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছ, তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসা ধ্বংস হয়েছে। আজও কালো আল্লাহ তোমারে ফকিরের বেশ ধারণ করিয়ে হাতে ভিক্ষার ঝুলে তুলে দিয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় দেবে। আমার ভাইয়েরা, তাহলে আপনার মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো, আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি। এই সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এক সময় কিছু লোক আস্ফালন করে বলতো সোহেলের অবস্থা শেষ, এক সময় গর্ব করে বলতো আলী আলমের অবস্থা শেষ। আজকে দেখে যাও, আলী আলম, সোহেল, পীর দরবে রাজকীয় হালাতে গোটা বেলকুচিতে ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা এখন বাড়ি ছেড়ে কোথায় অবস্থান করছো আল্লাহই ভালো জানে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেই আল্লাহ আছে, সেই আল্লাহই ছিল, সেই আল্লাহই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরে ঈমান আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না বে ঠিক? ঈমানের ওঠানামা আছে না নাই? ঈমানের ঈমান কখনো ওঠে, কখনো নামে, কখনো থাকে, কখনো থাকে না। আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় এমন ঈমানদার হবে, যেই শেষ জামানায় এমন উম্মত হবে সন্ধ্যাবেলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। শেষ জামানায় এমন ঈমানদার হবে যে সকালবেলা ঈমান নিয়ে উঠবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে সেরকম, কখনো ঈমান আসে আর কখনো ঈমান চলে যায়। তাহলে ঈমানের পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না বে ঠিক? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, পরীক্ষা হয়েছে না হয়নি? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত মুসা আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের ইস্তেকামাত ছিল ঈমানের পরে। পরীক্ষা হয়েছে না হয়নি? এখন কিছু লোক বলতে পারে ওনারা ছিল নবী, আমি নবীর দিকে যাব না, আমাদের যুগে আসি। আমাদের ইমাম আজম আবু হানিফা, এই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন না? জানেন না? সবাই জানেন না ভাই? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম সাহেব যখন ইমামতির দায়িত্ব, তিনি যখন ফতোয়া ফেরা শুরু করলেন, তখন ছিল মনসুর, খলিফা মনসুর হলো ক্ষমতায়। কে ক্ষমতায়? আচ্ছা বলুন তো, মুসলমান না কাফের? বলুন। মুসলমান, যেহেতু খলিফা মনসুর নিঃসন্দেহে একজন মুসলমান। এই ব্যক্তির সঙ্গে ইমামের একটা ফতোয়া নিয়ে ঝামেলা হলো। এইবার মনসুর বলল, হুজুর যদি আপনি আমার মতে মত দেন, আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানায় দেওয়া হবে। দেখেন কি টোপ! যদি আপনি আমার মতে মত দেন, এই দেশের একটা বড় ক্ষমতায় আপনার বসানো হবে। ইমামে আজম বললেন, খলিফা মনসুর, তুমি যে কায়দায় হোক খলিফা হয়েছ, আল্লাহর কসম আমি তোমার সঙ্গে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো আপোষ করব না। ঈমানের পরীক্ষা শুরু হলো। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধমকি দেওয়া হলো, হুমকি দেওয়া হলো, গ্রেফতার করা হবে, আয়না ঘরে রাখা হবে। আয়না ঘরের কথা মনে আছে তো? আয়না ঘরে রাখা হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, যতই ধরো গ্রেফতার করো আর আয়না ঘরে জেলখানায় রাখো, আমি আমার কথার থেকে একটু দূরে সরে যাব। তৎকালীন কিছু মৌলবী ছিল, তারা ইমামের সঙ্গে যেই বলল, হুজুর যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় জালেম, উনার কথা একটু মেনে নেন, লাভ হবে। ইমাম সাহেব বললেন, তোমরা পেছলে হুজুর, তোমরা মেনে নিতে পারো, আমি মেনে নিতে পারবো না।
আমাদের দেশের নাম পেশলে হুজুর আছে না নাই? ওনারা কি কায়দায় জান্নাত বিক্রি করতেন? আপনি জান্নাতি, তাহলে বোঝা গেল জান্নাত ওনার পকেটে। সেই হুজুরগুলো এখন আর বাংলাদেশে দেখা যায় না। আমার প্রিয় সাথীরা, দীর্ঘদিন আপনাদের সঙ্গে পরিচয়, নতুন মুখ আমি নই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে স্বয়ং রাষ্ট্রপ্রধান চলে গেলেন, যেই বললেন হুজুর যা চান তাই দেব, তার চেয়ে আরো বেশি দেব, আপনাকে অবশ্যই আমার কথা মেনে নিতে হবে। জালেম হুজুররাম, ফাসেক হুজুররা যেই বলল যে সরকারের আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, আমাদের দেশেও অনেকেই এই ফতোয়া দেয় যে সরকারের আইন মেনে চলা আমাদের জন্য জরুরি। আপনার এই ফতোয়াটা উইড্রো করেছেন নাই তো করবেন। সরকারের আইন মেনে নেওয়া জরুরি, যদি সেই সরকার ইসলামী সরকার হয়, ফতোয়াটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, ওই আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। আর যদি ফতোয়াটা ইসলাম কোরআন হাদিসের পরিপন্থী হয়, ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য ফরজ। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচাইতে বড় জিহাদ জালেম সরকারের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিছু হতে। নামাজের কথা বললে কেউ কারোর মারে না, রোজার কথা বললে দাওয়াত দেয়, কিন্তু কিন্তু ভোট চোরের কথা বললে জেলে যাওয়া লাগে, ডাকাতির কথা বললে জেলে যাওয়া লাগে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে জেলে যাওয়া লাগে, মেসওয়াক করলে কেউ বাধা দেয় না, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলাই কাঁদলে কেউ বাধা দেয় না। যেই না সুদের বিরুদ্ধে কথা বলবা, সেই সুদখোরেরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবেই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকানো হলো। প্রতিদিন সরকারের দলের কর্মচারীরা এসে ৮০টা করে বেত্রাঘাত করে। সত্য হলো সরকারের আইন মেনে নাও। ইমামের পিঠে দাগ পড়ে গেল, রক্তক্ষরণ হলো, ঘায়ের গায়ে পোকা হলো। ইমামে আজম আবু হানিফা এখন আর সোজা হয়ে শুইতে পারে না। সারা রাত একবার এই পাশ একবার ওই পাশ করে, এভাবে করতে 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 বেশ দিন চলে গেল। রক্তক্ষরণ হলো, ঘা হলো, পুজ রক্ত বাহির হলো। এবার ইমাম সাহেব যখন ক্ষতবিক্ষত অবস্থায় জেলখানার ভিতরে, সেই সময় সরকার বাহাদুর জেলখানার ভিতরে আসলো। জেলখানার ভিতরে এসে বলল, জেলখানার ভিতরে সত্য দিতে এসেছে, হয় আমার কথা মানবা, নতুবা তোমাকে মেরে দেওয়া হবে, ফাঁসিতে দেওয়া হবে। এই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে। ভালো করে খেয়াল করুন, ইমান কারে বলে। ওই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে।
ইমাম সাহেবের মা জেলখানায় চলে এসেছে। সরকার বাহাদুর যখন জেলখানায় ঢুকেছে, ইমাম সাহেবের মা তখন জেলখানার জানালায় এসে ধরে দাঁড়ায় আছে। এবার সরকার বাহাদুর যখন ইমামকে ঘুম থেকে জেগে যখন ইমামের সঙ্গে কথা বলতেছে, যখন সরকার বাহাদুর বলতেছে, ও ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা, আপনি হয় আমার কথা মেনে নেবেন, নতুবা আপনার কাল্লা আলাদা করে ফেলা হবে। ওই সময় মা বাইরে থেকে ডেকে বলতেছে, আবু হানিফা, আমার দিকে একবার তাকা। মায়ের দিকে তাকালেন। মা তখন ওই জেলখানার জানালা ধরে বলতেছে, বাজান রে, তুই যদি জালেম সরকারের আইন মেনে নিস, কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দেব না। এরকম মায়েরও প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে সন্তান যেমন, মা যদি ওরকম হতো, তাহলে আমার দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জালেমের কথা মেনে নিলেন না। উনি ওনার কথার পরে অটল থাকলেন। মাও চলে গেল, মনসুর বাড়ি ফিরে গেল। 2 দিন পরে ওনার খাওয়া নাই। 2 দিন পরে জেলখানার থেকে যারা দারোয়ান আছে তারা কিছু খাবার নিয়ে আসলো। ইমাম সাহেব বুঝলেন এই খাবারের ভিতরেই বিষ আছে, এই খাবারের ভিতরে বিষ মিশ্রিত আছে। ইমাম সাহেব তখন চিন্তা করলেন এই খাবারে বিষ আছে। তিনি খাইতে চাইলেন না, জোর করে তাকে খাওয়ানো হলো। জোর করে খাওয়ানোর পরে উনি এবার চিন্তা করলেন এই আমার জীবনের শেষ খাওয়া, এতেই তোমার মৃত্যু হয়ে যাবে। তখন উনি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আর বললেন, মালিক, হক কথা বলতে বলতে বিষ পান করে ওরা আমাদের মেরে দিচ্ছে, দুঃখ নাই, তবুও যেন আমি হকের থেকে দূরে সরে না যাই। এর নাম হলো ঈমান। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? এই ঈমান যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম, সরকারের জালেম সরকারের বুলেটের মুখেও আমরা ময়দান ছেড়ে চলে যাব না। এরকম ইমানদার লোক যদি 10 জন হয়, ফাসেক জালেম যদি 100 হয়, 10 জনের কাছে 100 টিকতে। এরকম ইমানদার লোক যদি 100 হয়, জালেম ফাসেক যদি 1000 হয়, 1000 লোক 100 জনের মোকাবেলায় টিকতে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মজবুতি দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য রয়েছে আল্লাহর সুসজ্জিত জান্নাত। আব্দুল আজিজ দেহলভি নাম শুনেছেন আপনারা? আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ভারতের একজন জগৎ বিখ্যাত আলেম। অনেকেই বলে ভারত এই এশিয়া মহাদেশের মুজাদ্দেদ। আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি যখন জন্ম নিলেন, তখন ভারতবর্ষ ইংরেজদের দখলে ছিল। কাদের দখলে? এই মুসলমান কথা বলেন, কাদের দখলে ছিল? ইংরেজরা এত অত্যাচার করেছিল, এমন কোন ভারতে বড় গাছ নাই যে গাছে আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়নি। এমন কোন বড় গাছ ভারতে ছিল না। প্রকাশ্যে গাছে ফাঁসিতে ঝুলাই ঝুলাই মাত্র কোরআন ওয়ালাদেরকে, কোরআনের পাখিদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাই ঝুলাই মাত্র। আর দেখাতো কেউ যদি ইংরেজ সরকারের বিরুদ্ধে কথা বলো, তারও অবস্থা এরকম হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সময় 17 কোটি বাংলাদেশের মানুষের মাথার উপর দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হক কথা বললেই আয়না ঘর, হক কথা বললেই রিমান্ড, হক কথা বললেই গুম হওয়া লেগেছে। যে কয়জন চলে যাচ্ছে, ওই যে 3-4 জন উঠেছে হুজুররা,
আমি কি একবারও কোনো দলের কথা বলেছি? আমার ভাইরা, সোহেল ভাইও বলেছেন, আলী আলম ভাইও বলেছেন, সম্মানিত মুরব্বী বলেছেন, আমার ভাইও বলেছেন কোরআন হাদিস থেকে কথা হবে। আমি তো সেই গতিতেই যাচ্ছি। আমি তো একবারও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কিছু বলিনি। আমি তো এরকম লোক নই। তারপরেও তো আমার চুপ করে থাকতে হচ্ছে। মুখে টেপ লাগাইছে আজকে, তবে চিন্তা করেন না জিহাদি মনে হয় সব ভুলে গেছে। খোদার কসম আমি ভোলা ব্যক্তি নই। আপনারাই বলেছেন যে হুজুর ওয়াজ করতে করতে আধা ঘন্টা ওয়াজ করে কি বলে মোনাজাত করতে করতে চলে গেছে। সেই সময়টা যদি পার করি, এখন সময় পার করা কোনো ঘটনাই না। এখানে যদি 1000 লোক এসে থাকে, 999 জন লোক কোরআন ভক্ত, জিহাদি ভক্ত। কথাটা কি বাড়াই বললাম? সুতরাং এখানে কথা বলা কোনো ঘটনাই না। কিন্তু মুরব্বীদের অনুরোধটা একটু মাঝে মাঝে রাখতে হয়। আজকে ছাড়া আর মাহফিল নেই বেলকুচিতে আমার। আজকে যে গ্যাপটা শূন্য থাকবে ওই গ্যাপটা ওখানেই পূর্ণ করবো ইনশাআল্লাহ। আজকের যে গ্যাপ শূন্য থাকবে ওই গ্যাপ ওই দিনেই পূর্ণ হবে। আজকে যে হবে না তা না, তবে যেভাবে হয় সেইভাবে না, এদিক সেদিক করে হোক। ভাই উঠলে চলবে না তো, আপনারাই ওয়াদা করেছেন আমারে নিয়ে যাবেন, তাই বলেছেন না? আমরা আবার সবাই একসঙ্গে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ভারতের এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেম ওলামা, ইসলামী আন্দোলন নেতা কর্মীদের ফাঁসি দেওয়া হয়নি। আজও আমরা দেখতেছি বাংলাদেশের এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো ইউনিয়ন নাই যেখানে শহীদের লাশ ঘুমাইয়ে নাই। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় শহীদের লাশ ঘুমাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা জিনিস বেলকুচির মানুষ মনে রেখো, যেখানে শহীদের লাশ পড়ে ওখানেই কোরআনের পতাকা উড্ডীন হয়। এনায়েতপুরীর মানুষ এখানে কেউ আছেন? এনায়েতপুরীর মানুষ কই? তোমাদেরকে জাতি স্যালুট দেয়। এনায়েতপুরীর মানুষদেরকে গোটা বিশ্ব স্যালুট দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা বিশ্বের সব মানুষ যা করে দেখাতে পারেনি, এনায়েতের যুবকেরা তাই করে দেখাইছে। ওই যে একটা ধাক্কা দিল, ওই ধাক্কায় গোটা বাংলার পুলিশের মন কেঁপে গেল। হায় হায় হায়, মাই শুরু হয়েছে, আর বাঁচা যাবে না। এই যে দুর্বল হয়ে গেল, সেই দুর্বলটা কাজে লাগিয়ে দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে। বন্ধুগণ, এমন কোন গাছ নাই, এমন কোন বড় বড় গাছ নাই যেখানে ইসলামী আন্দোলনের সিপাহ সালার বীর সৈনিকদের ফাঁসি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে, বিষাদ ইংরেজদের বিরুদ্ধে বিরাট আওয়াজ নিয়ে, বাগের হুঙ্কার নিয়ে মাঠে নামলেন। নাম কি বললাম? আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার কথায় হাজারো মানুষ রাস্তায় নেমেছে, যার কাছে হাজারো ছাত্র শিক্ষা লাভ করে মুহাদ্দিস মুফতি হয়েছে, তাকে ইংরেজ সরকার ধরে নিয়ে আসলো, পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে আসলো, হাত কড়া পায়ে বেড়ি পরালো। ইংরেজ সরকার যখন ধরে নিয়ে আসে, আব্দুল আজিজ দেহলভী বলতেছে আমার অপরাধটা কি? ওনারা বলতেছে অপরাধ একটাই, আপনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে। কার কথা বলে? আজ আমাদের দেশের যতগুলো আলেমকে মারা হয়েছে, যতগুলো নেতারে ফাঁসি দেওয়া হয়েছে, দোষ একটাই, তারা আল্লাহর কথাই বলে। চুরি করার কারণে কারোর ফাঁসি হয় নাই, ডাকাতি করার কারণে কারোর ফাঁসি,
মিথ্যা মামলায় কাউকে, মিথ্যা কথা বলার কারণে কাউকে ফাঁসি হয় নাই। ফাঁসি হয়েছে একটাই, তারা কার কথা বলে? আরো জোরে বলেন, কার কথা বলে? তাহলে তারা যদি ফাঁসির কাছে আল্লাহর কথা বলে যেতে পারে আস্তে আস্তে, আজকের এই বিশাল কাফেলা প্রতিজ্ঞাবদ্ধ হব, যদি আমাদেরকেও ফাঁসির কাছে ঝুলানো হয় আল্লাহর দিন থেকে 1 ইঞ্চি সরে যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। হতনামান হতনামান। আব্দুল আজিজ দেহলভী নামটা মনে আছে তো? আব্দুল আজিজ দেহলভীকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে একটা গোপন কামরায় রাখা হলো, যে কামরায় আলো নাই, বাতাস নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। ধরে নেন বাংলাদেশের আয়নাঘর। আয়নাঘরের স্মৃতি যারা বর্ণনা করেছে, আইরে আল্লাহ, চোখ বেঁধে রেখেছে একটা জীবন্ত মানুষ। খেতে দেয় না, পরনে কাপড় দেয় না, গোসল দেয় না, ওইভাবে কান্নাকাটি করবে, মুখে টেপ লাগাই দিয়েছে। না খেয়ে, কিছু না বলতে পেরে ওইভাবে কত লোক যে মারা গেছে, কত লোকের কঙ্কাল যে সার হয়ে গেছে, কত লোক যার কোনো আওয়াজ দিতে পারি নাই। পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত জানেন আমার সন্তানটা মারা গেছে না বেঁচে আছে। কি করুন অবস্থা পার করতে হয়েছে। যে লোকগুলো আয়না ঘরে মারা গেছে, এরা কেউ বাংলাদেশের সন্ত্রাসী না, এরা কেউ বাংলাদেশের জঙ্গি না, এরা কেউ বাংলাদেশের ডাকাত না, এরা সব বাংলাদেশের গণতান্ত্রিক দেশের বৈধ নাগরিক। আল্লাহ, এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। এই হেফাজতের পরে আল্লাহ আমাদের টিকে থাকার তৌফিক দান করুন। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি কোন সূরার আলোচনা করছি? কত নম্বর আয়াত? 30, 31, 32, 3টা আয়াত। 3টা আয়াতে যদি আল্লাহ পাক কবুল করে তাহলে 3টা আয়াত আমি শেষ করব ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই। 2-1 জন উঠলে কিন্তু তার বিপদ। এতগুলো লোকের ভিতরে 4 জন লোক উঠে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে। কিন্তু কোরআনের আলোচনা থেকে যারাই উঠে যাবে, বুঝতে হবে না কপাল পোড়া, বুঝতে হবে না কপাল পোড়া। ওটা হয় সাবেক সরকারের চামচা, নাই শয়তানের গোলাম। বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আব্দুল আজিজ দেহলভীকে গ্রেফতার করে রাখা হলো, না খাওয়াই রাখা হলো, পরনে কাপড় নাই, হাত কড়া পায়ে বেড়ি পরানো হলো। আব্দুল আজিজের শরীরটা কঙ্কাল হয়ে গেছে। আব্দুল আজিজ আর নড়তে পারে না, নামাজ পড়তে দেয় না, উজু করতে দেয় না, গোসল করতে দেয় না, কিছুই করার সুযোগ নাই, নামাজের সুযোগ নাই, গোসলের সুযোগ নাই, খাওয়া তো দেয় না, পেশাব পায়খানা করেও পানি নিতে দেয় না। এরকম একটা অবস্থা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির চলে গেছে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির চলে গেছে। আয়রে আফসোস, বাংলাদেশের অনেক আলেমদেরকে রেখে বছর মাসের পর মাস রিমান্ডে রেখেছিল, তাদের অবস্থাও ছিল এরকমই। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের তাফসীর জগতের সবচেয়ে বড় আলেম, যতই আপনারা বড় তাফসীর কারক হন না কেন, তার চাইতে বড় তাফসীর কারক আর বাংলাদেশে কেউ ছিল না, আর কেউ বর্তমান। কোথায় আজারি? কোথায় আমির হামজা? কোথায় মামুনুল হক? কোরআনের পাখির ধারে কাছেও ঘেঁষতে পারবে না এরা। এই লোকটিকে গ্রেফতার করা হলো, মামলা দেওয়া হলো, উনি নাকি ধর্ম অবমাননা করেছে। আমার কাছে আছে, ধর্ম অবমাননা করেছে।
আর ওনার বিরুদ্ধে মামলা দিল এক মৌলবী, এক টুপিওয়ালা। তাহলে বোঝা গেল টুপিওয়ালাদের শত্রু টুপিওয়ালাই, সাধারণ মানুষ শত্রুতা করে তা নয়। তবে জেনে নিয়েন, এক টুপিওয়ালার শত্রু আর এক টুপিওয়ালা। তবে আমি সকলের কাছে দাবি করতেছি, এটা হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকলের কাছে দাবি করি, সকল কথা না বলে আমার কানে না আসুক, কথা আপনারা অধিক করে যা বলেন। সকলের কাছে দাবি করি, আগামীতে যদি টুপিওয়ালারা সব এক প্ল্যাটফর্মে না আসতে পারে, নিঃসন্দেহে আমাদের কপালের ঘুর আছে। এই জন্য আজকের এই মাহফিল থেকে সবাই শপথ নিতে হবে, বাংলাদেশের 52-54টা বছর আমরা সবাইকে দেখেছি, আগামীবার একটু টুপিওয়ালাদের দেখতে চাই। তাহলে আজকের থেকে স্লোগান হবে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, এ জোরে জোরে সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এই স্লোগান নিয়ে কওমি আলিয়া, হেফাজত, চরমনাই, তাবলিগ সবাই যদি একজোট হয়ে এগিয়ে যেতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। আল্লাহ সবাইকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির পরনে কাপড় ভালো না, এভাবে করে মাস যায়, দিন যায়, বছর যায়। তিনি যখন তার কথা থেকে সরে আসতে না চাইলেন, সরকার বাহাদুর একটা পরিকল্পনা নিল, তাকে মেরে দিতে হবে। কি করতে হবে? মেরে দিতে হবে, মেরে দিতে হবে। এখন ডাইরেক্ট যদি মেরে দেয়, ডাইরেক্ট যদি মেরে দেয়, দেশে বিদ্রোহ সৃষ্টি হবে। আবার যদি কোনো গুলি করে মারি, দেশে গণজাগরণ তৈরি হবে, মসনদ টিকাই রাখা যাবে না। ঠিক একই কায়দা হয়েছিল কোরআনের পাখির ব্যাপারে। ওনারা ভেবেছিল ডাইরেক্ট যদি ফাঁসি দিয়ে মারি, দেশে বিদ্রোহ সৃষ্টি হবে, ক্ষমতা টিকাই রাখা যাবে না। যদি গুলি করে মারি, আমাদের মসনদ চলে যাবে। তাই ওনাকে দীর্ঘদিন জেলখানায় ভরে রাখলো। এরপরে ভারত যখন চাপ দিতে শুরু করলো, ভারতের মন সন্তুষ্টির জন্য একদিন পরিকল্পিতভাবে তাকে জেলখানার থেকে বের করে এনে নাভিতে ইঞ্জেকশন দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো। আসলে তিনি হার্ট স্ট্রোক করে মারা যান নাই, তাকেই মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। শহীদি হয়েছ তুমি এটাই জানি। আজকের এই 30,000 জনতাকে নিয়ে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, যারা বড় হুজুরকে মেরেছেন, প্রতিটা রক্ত একদিন কথা বলবে। প্রতিটা রক্তের ফোঁটার বদলা বাংলার জনগণ নেবে। আজও কালো প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচার এদেশের মাটিতে হবেই, কাউকে মাফ করা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী হাত বান্দা পা বান্দা, দেশে বিদ্রোহ হবে বলে গুলি করে মারল না, গাছে ঝুলাই মারল না। এবার সরকার বাহাদুর ঘোষণা করলো, এমন একটা জায়গায় ওরে ফেলে রেখে আসবো, ধুকে ধুকে মারা যাবে। সেই জায়গাটার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
ভারতের একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না, চারিদিকে সাগর, সেখানে বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র জানোয়ার আছে। ওখানেই রেখে আসা হবে, ওখানে লবণাক্ত পানি আর গাছের পাতা ছাড়া আর কিচ্ছু নাই। না খেয়ে মারা যাবে, তিলে তিলে মারা যাবে। সরকার বাহাদুরির পরে কোনো চাপ আসবে না। যেমন পরিকল্পনা তেমন কাজ। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিসের পরীক্ষা দিচ্ছে? ইমানের পরীক্ষা দিচ্ছে, ইমানের পরীক্ষা দিচ্ছে, ইমানের পরীক্ষা দিচ্ছে। আর সরকার বাহাদুর মাঝে মাঝে দিয়ে বলে, হুজুর আমাদের কথা মেনে নিলেই আপনার মুক্তি দিয়ে দেওয়া হবে, আমাদের কথা মেনে নিলেই বড় পদ দেওয়া হবে। আব্দুল আজিজ বাঘের বাচ্চার মতন একটাই কথা বলল, যদি গোটা ভারতবর্ষ আমার নামে লিখে দাও, তবু আল্লাহর পর ইমান এনেছি, ওটার থেকে দূরে সরে যাব না। 3 টাকা পাইলেই ভুলে যাও, 50 টাকা পাইলেই ইমান বিক্রি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে তোমার তাহাজ্জুদ পড়ে? কি হবে তোমার হাজিগিরি দিয়ে? কি হবে তোমার বক্তাগিরি দিয়ে? 2 টাকা জ্বালাই ইমান বিক্রি করে দাও। এরকম ইমান বিক্রি করা লোক আছে না নাই? 1 কাপ চা, একটা সিগারেট খালি লাইন ঘুরিয়ে দেয়। আব্দুল আজিজকে বার মেরে দেওয়া হবে, কোথায় নিয়ে যাওয়া হবে? নিকোবর দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ না মনে রাখেন, আর কিছু মনে রাখতে হবে না, কারণ সব তো সবাই মনে থাকবে না। দ্বীপপুঞ্জে নিয়ে মেরে দেওয়া হবে। এই কথাটা শেষ করতে আমার আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময় কারা দেবেন? তারা একটু হাত তোলেন। 10টা মিনিট সময় আপনারা কি দিতে রাজি আছেন? আচ্ছা হয়েছে, হাত নামান। সারা রাত হয়েছে, হাত নামান। আচ্ছা হয়েছে। এবার আমি আপনাদের কাছে বলি, এটা হাফিজিয়া কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেটা কাজ করি কর্তৃপক্ষ আমার কানে দেয়নি বলে একটু দেরি হয়ে গেছে। এইটা হাফিজি। এই লোকগুলো উঠলো কেন? নিশ্চয়ই এরা মাদ্রাসার শত্রু, নিঃসন্দেহ মাদ্রাসার শত্রু। হাফিজিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসাগুলো সরকারের অনুদানে চলে না পাবলিকের অনুদানে চলে? এই মুসলমান কথা বলেন, কাদের অনুদানে চলে? বছরে একবার মাহফিল দেয়, ওদের টার্গেট থাকে এই মাহফিলে যে আয় উপার্জন হয় তাই দিয়ে সারা বছর প্রতিষ্ঠানটা থাকবে, প্রতিষ্ঠানটা টিকবে। এইটা উদ্দেশ্য করে এই বিশাল মাহফিল। এখানে আজিজুল ইসলাম জিহাদি আনার একটাই কারণ, হুজুর আসলে অনেকগুলো লোক হবে, মাদ্রাসায় অনেকগুলো টাকা উঠবে। এইরকম একটা নিয়ত করি, আল্লাহর পরে তাওয়াক্কুল করে তারা নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তাই যদি হয়, আপনারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, নিশ্চয়ই কোরআনকে ভালোবাসেন। আজকে ভালোবাসার একটা নমুনা দেখাতে হবে। আলিয়া মাদ্রাসায় সরকারি অনুদান হয়, ইবতেদায়ী মাদ্রাসায় সরকারি কিছু কিছু অনুদান আছে, কিন্তু কওমি হাফিজিয়া মাদ্রাসায় কোনো সরকারি অনুদান এখনো আসেনি। আর সরকারের কাছে এরা মাথা বিক্রি করে না। এই কওমি মাদ্রাসার জন্য আমার পকেটের কষ্ট উপার্জিত টাকা 50টা টাকা দিয়ে আমি সাহায্য করব। কত টাকা? আমি 50,000 চাইনি। কয় টাকা? 50টা টাকা। আচ্ছা 50টা টাকা কার পকেটে আছে না একটু হাত তোলেন তো। 50 টাকা কার পকেটে আছে? যদি না থাকে হাত তুলতে হবে না, যদি থাকলে হাত না তোলেন। এই কোরআন শরীফ সাক্ষী, কোরআন তুমি ভিডিও করে দেখো তো কারা কারা হাত তুলিনি। হ্যাঁ, কোরআন বলে ভিডিও করতে। এই ভিডিও যদি ওঠে তাহলে কোরআনের ভিডিও উঠবে না ভাই, কোরআনের ভিডিও উঠবে না। এখন কার পকেটে টাকা আছে তাহলে হাত না তুলি। কোরআন কিন্তু বলে দেবে আল্লাহর পকেটে টাকা ছিল, হাত তোলেন 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 তোলেন। আচ্ছা 50 টাকা নেই, 20 টাকা নেই, 20 টাকা 20 টাকা তোলেন, হাত তোলেন। 20 টাকা আল্লাহর হাত তোলেন, 20 টাকা আল্লাহর হাত তোলেন। আচ্ছা 20 টাকা নেই, 10 টাকা নেই, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা আল্লাহর হাত তোলেন। এবার হাত নামান। আচ্ছা আমি বলেছি 50 টাকা। এখন কিছু লোক বাড়ির থেকে নিয়ত করে আইছে যে আজকের মাহফিলে 100 টাকা দেবে। এই আমি দেখতেছি, আমাকে দেখতে দেন। কিছু মানুষ বাড়ির থেকে আসছে, কত টাকা দেবে? তাহলে আমি যদি 50 টাকা নেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব না? এই জন্য যারা নিয়ত করেছে